ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনা বিদ্বেষী ছিলেন। তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনা বিদ্বেষী ছিলেন। সোমবার 15 সেপ্টেম্বর, জুলাই, আগস্ট মাসে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানকালে এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালে তিনি বলেন, পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন। এদিন ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান। তিনি এই মামলায় 46তম সাক্ষী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান। এছাড়া আলোচিত এই মামলায় এদিন সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গত বুধবার এই মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটে সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের, কিন্তু ব্যক্তিগত কারণে তারা ওই দিন আসতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয়। পরে আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এর আগে 9 সেপ্টেম্বর 14তম দিনের মতো এই মামলায় 6 জন সাক্ষ্য দেন। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট 45 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে গত 8 সেপ্টেম্বর 3 জন সাক্ষ্য দেন।